আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা একটা জিনিস খুব চিন্তা করে দেখি যে যখনই আমরা বিয়ে করি আমাদের বউয়েরা আমাদের মা বাবার সাথে কথা বলতে চায় না, বাড়িতে থাকতে চায় না, আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়তে চায় অজানার উদ্দেশ্যে। এই যে একটা প্রবণতা এবং ফলশ্রুতিতে কোনো সময় যদি আমরা তাদের কথায় সাড়া না দিই তাহলে সংসার ভেঙে যায়। 1 বছর 6 মাস, 2 মাস কিংবা কারো ক্ষেত্রে 2-3 বছর পরেও কিন্তু সংসার ভাঙে। এই যে মানসিকভাবে স্ত্রীর নিকট থেকে আমরা দূরে সরে আছি বা দূরে সরে যাচ্ছি বা স্ত্রীরা আমাদের থেকে দূরে সরে থাকে, তাহলে বিয়ে করে লাভটা কী হলো? বিয়ের লাভটা কি শুধু এরকম যে সন্তান উৎপাদন করব এবং সন্তানদের মানুষ করব, বৃদ্ধ হব, মারা যাবে, এরকম? মানসিক সুখ, শারীরিক সুখ তো রয়েছেই, পাশাপাশি সমাজেরও একটা সুখ রয়েছে। সমাজের মানুষ সেই সুখটাকে উপভোগ করে যখন দেখে যে না, প্রতিবেশী ভালো অবস্থায় আছে, ভাতিজা ভাগিনা ভালো অবস্থায় আছে, সাংসারিকভাবে তারা সুখে আছে, তখন তারাও কিন্তু একটা সুখ অনুভব করে, পিতামাতা সুখ অনুভব করে, ভাই বোনেরা সুখ অনুভব করে। কিন্তু এমন যদি হয় যে আপনি বিয়ে করলেন, স্ত্রী প্রথম দিন থেকে আপনাকে দূরে সরানোর চেষ্টা করলো, এরপরে একসময় মা বাবা থেকে আপনার মা বাবার নিকট থেকে আপনাকে দূরে সরানোর জন্য আপনি বাইরে বাসা ভাড়া নিতে বাধ্য হলেন, তাহলে এই যে বাবা মা আপনাকে মানুষ করলো, আপনাকে ছোটো থেকে বড় করলো, তাদের চাহিদা বা তাদের যে একটা মানসিক অবস্থা কী হতে পারে একটাবার কি কল্পনা করেছেন? এবং পরবর্তীতে গিয়ে কিন্তু সেম অবস্থার শিকার আপনি হবেন। আজ হয়তো কল্পনায় আসছে না, কিন্তু যখন বৃদ্ধ হবেন, বাবা মা হবেন, দেখবেন যে তার চাইতে দুরবস্থার শিকার আপনি হবেন। কিন্তু শুরু থেকেই যদি আপনি সেইভাবে সাংসারিক হতে পারেন যে স্ত্রী সন্তান নিয়ে মা বাবা ভাই বোনদের সাথে মিলেমিশে একটা সুন্দর পরিবেশে সংসার করতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার সংসারও কিন্তু ঠিক একই রকম হবে। আপনার সন্তানরা এই যৌথ ফ্যামিলি থেকে অভ্যস্ত হবে এবং পরবর্তীতে গিয়ে তারাও আপনাকে ঠিক একইভাবে সুখে রাখার চেষ্টা করবে, কারণ এটা তাদের অভ্যাস হয়ে যাবে। অভ্যাসটাকে তারা আর ঘোরাতে পারবে না। কিন্তু আমাদের সমাজে কিন্তু অবস্থাটা সম্পূর্ণ উল্টো। এই যে ঘন ঘন ডিভোর্স, নারী নির্যাতন, শিশু নির্যাতন, কোনো কিছু হলেই দেখা যাবে যে নারীরা স্বামীদের বিরুদ্ধে নির্যাতন মামলা করে, কমন একটা মামলা যৌতুক মামলা করবে। এবং আইনজীবীদের কাছে গেলে এই বুদ্ধি কিন্তু তারা প্রথমে দেয় যে আপনার সমস্যা কী বলে তাকে আটকাতে হলে প্রথমে কি করতে হবে, আগে যৌতুক মামলা দেন, তারপরে নির্যাতন মামলা দেন, এরপরে বলে যে শেষবেলায় যে আর একটা মামলা করেন, কি খরপোশের মামলা করেন, তাহলে আপনার খরচটা উঠে যাবে, কাবিনটা উঠে যাবে। এই যে কাবিন উঠালেন, খরচ উঠালেন, যৌতুকের মামলা দিলেন, স্বামী 3 মাস 6 মাস 5 মাস জেল খাটলো, জরিমানা দিল, কিন্তু এতে লাভ টাকার কি হলো বলেন? আপনি এই যে 5 লাখ 6 লাখ টাকা বলেন, এই যুগে 5-6 লাখ 10 লাখ টাকার কোনো ভ্যালু আছে? এই টাকাটা আপনার কাছ থেকে 3 মাস 4 মাস 5 মাস পরে ফুরিয়ে যাবে। একদল লোভী প্রতারক আপনাদেরকে নানান ধরনের সৌন্দর্যের বন্দনা দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করবে, তারপরে আপনি তাদের সাথে জীবন যৌবন সব দিয়ে দিবেন, শারীরিক সুখ নেবেন, মানসিক সুখ নেবেন, 6 মাস 7 মাস আপনার টাকা ফুরিয়ে যাবে, এরপর আর তাকে খুঁজে পাবেন না, কারণ ওই 2 নম্বর জিনিসের প্রতি কারো লোভ নেই। এই জন্য প্রথম বিয়ে, প্রথম স্বামী, প্রথম স্ত্রীদেরকে মর্যাদা দেন, স্বামীদেরকেও মর্যাদা দেন। আজ আপনি আপনার স্বামীর পরিবারকে মেনে নিতে পারছেন না, কিন্তু মনে রাখেন আপনারও কিন্তু ফ্যামিলি আছে, আপনার ভাই আছে। আপনার ভাইয়ের ওয়াইফ যদি আপনার মা বাবার সাথে এরকম আচরণ করে, আপনার যেমন খারাপ লাগবে, ঠিক ওইটা আর একটা পরিবার, তারও এরকম খারাপ লাগবে। দীর্ঘ 30 বছর পর আপনি ধরে নেন বিয়ে করলেন, বা 20 বছর পর বিয়ে করলেন, আপনি 20 বছর আগে ওই মেয়ের একটা জীবন রয়েছে, 30 বছর আগে ওই মেয়ের একটা সুদীর্ঘ জীবনকাল রয়েছে, যেখানে তার বন্ধু রয়েছে, বান্ধবী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে আপনার মেনে নিতে হবে। যে কোনো অবস্থাতেই আপনি কথায় কথায় মাইন্ড করবেন, সন্দেহ করবেন, তা করতে পারবেন না, কারণ আপনারও কিন্তু এরকম সুদীর্ঘ 30 বছরের একটা জীবন রয়েছে যেটা আপনার স্ত্রী আপনাকে মেনে নেয়। তাহলে আপনি কেন মানবেন না? যদি এইভাবে আমরা উভয়কে মেনে নিতে পারি, মেন্টালি যদি আমরা তাকে সাপোর্ট দিই, তাহলে কখনোই গন্ডগোল হবে না, কখনোই ঝগড়া হবে না। আর একটা বিষয় হলো যে আজ আপনার স্বামীর বাবা মাকে মেনে নিতে পারছেন না, কোনোভাবে পারছেন না, বিয়ে বসেছেন কেন? বিয়ে বসেছেন তো মেনে নেবেন এটা মনে করি, কারণ ওই সংসারই আপনার সংসার। আপনার কাছে অত্যাচার মনে হবে কেন? আপনি যখন আপনার বাড়িতেও থাকেন, সেখানে আপনার মা আপনাকে বকে, ধমক দেয়, মেরেছেও। এবং আমাদের ফ্যামিলিতে, আমাদেরও তো বোনেরা রয়েছে, দেখেছি এরকম ভুরি ভুরি প্রমাণ রয়েছে সব ফ্যামিলিতেই। যদি শুধু একটু চোখ বন্ধ করে কল্পনা করেন তাহলে দেখবেন যে এই অত্যাচার মনে হবে না, কারণ ওটা ভিন্ন একটা পরিবেশ। 30টা বছর আপনি একটা ধাঁচে মানুষ হয়েছেন, 30 বছর পর অন্য একটা, সেখানে গিয়ে আপনি আপনার মনের মতো সংসার পাবেন, আপনার মনের মতো সবাইকে পাবেন, এটা কোশ্চিনকালেও কখনো ভাববেন না। আপনি ভেবেই নেবেন যে তারা আপনাকে মেনে নিতে তাদের একটু কষ্ট হবে, আপনিও তাদেরকে মেনে নিতে আপনার একটু কষ্ট হবে। একটু কিছুদিন কষ্ট করে যদি দিল খোলা মনে, হাসি খুশি মনে, অনেক সময় আসে না, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব চিমটি কাটলে, ভাই ধর আর কি করিস না, এরকম করছিস কেন, এভাবে হেসে খেলে উড়িয়ে দেন না। অনেক সময় ঘনিষ্ঠ বন্ধু স্কুলে যখন কোনো বাজে ঠাট্টা করে, তখনও একটা হেসে খেলে উড়িয়ে দেন না। ঠিক একইভাবে যদি হেসে খেলে আপনার শ্বশুর শাশুড়ি, ননদ ননাস বা শ্বশুরবাড়ির আত্মীয়দের, এরকম ছেলে এবং মেয়ে উভয়, আমি কিন্তু এক পক্ষ নিয়ে কথা বলছি না, নারীর পক্ষেও বলছি না, পুরুষের পক্ষে, উভয় পক্ষের বলছি, যদি হেসে খেলে এভাবে মেনে নেন, তাহলে সংসারটা কতই না সুখের হতো।
আর যদি সুখের হতো তাহলে আপনার যারা পরামর্শদাতা তারা কিন্তু হতাশ হয়ে যেত, কারণ শয়তান সবসময় পরামর্শ দিবে এটা কীভাবে ভাঙা যায়। শয়তানের কাজ হলো ভাঙা, ঠিক আছে। আর শান্তি এবং গড়ার কাজ হলো ভালো মানুষের। তাই যে কোনো অবস্থাতেই আপনি উভয়কে মেনে নেন। যদি কোনো ত্রুটি থেকে থাকে ঢেকে ফেলেন, হেসে খেলে উড়িয়ে নেন, মেনে নেন। এবং যখন আপনি তার সাথে অতি ভালো ব্যবহার করে মিশে যাবেন, তখন সেই মনে মনে কষ্ট পাবে, হ্যাঁ আমি এত সুন্দর ভালো মানুষের সাথে কেন খারাপ ব্যবহারটা করেছিলাম, এটা সে মনে করবে। আপনি আর স্বামীকে নিয়ে দূরে আসেন, স্বামীর বাবা মা মারা যাবে, ননদ দূরে সরে যাবে, এরপর আপনার স্বামীর বাড়ি থেকে উঠবেন, আপনি সময় থাকতে ফল ভোগ করলেন না, আর অসময়ে গিয়ে আপনি ফল ভোগ করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি মোটেই অ্যাটাচ হতে পারবেন না। সমাজ আপনাকে মানবে না, ওই স্বামীরও মনে মনে কষ্ট হবে, সেও মানবে না। স্বামীর বদদতে আপনি ধ্বংস হয়ে যাবেন, এমনকি স্ত্রীর বদদতেও আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই স্বামী স্ত্রী উভয়কে মেনে নিয়ে যদি আমরা সুখের একটা বৃন্দাবন করতে পারি, কতই না ভালো হতো। আজ এই এত মামলা হামলা হতো না। কোর্টে গেলেই নারী ডিভোর্স, শিশু নির্যাতন, নারী নির্যাতন, স্বামীর বিরুদ্ধে মামলা, কমন মামলা, কিছু হলেই কথায় কথায় মামলা। এটা তো আমরা ফেস করি, যে আমরা জানি, এটা বাস্তবতা কিন্তু সবাই জানে। এবং এটা যে একবারই অত্যাচারিত হচ্ছে না, বিষয়টা এরকম না। পুরুষ শাসিত সমাজে অনেক জায়গায় অত্যাচারের শিকারও কিন্তু হচ্ছে, কিন্তু সেটা যে পরিমাণ, সেটার তুলনায় কিন্তু স্বাভাবিক পরিমাণটা অনেক বেশি। কিন্তু স্বাভাবিক অবস্থায় থেকেও কিন্তু মানুষ চুন থেকে পান খসলেই মেনে নিতে চাচ্ছে না, আলাদা থাকতে চায়, আলাদা হতে চায়। কেন? সেরা ধনকে আপনি সাথে নিয়ে সে দূরে সরে থাকবেন, কেন থাকবেন আপনি? আপনার মায়েরও তো সন্তান রয়েছে, সে যদি দূরে থাকতে চায়, আপনি তো সেটা সহ্য করেন না, তখন ভাই বউকে খারাপ বলেন, অমুককে খারাপ বলেন। ঠিক একই রকম আপনার বেলায়ও সত্য। তাই উভয় সত্যকে মেনে নিয়ে যদি আমরা সুন্দর শান্তিময় সুখের একটা জীবন করতে পারি, সেটা কতই না ভালো হতো। আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি।